আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহের একটি ঐতিহ্যবাহী মসজিদের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল নেটে দেখার পরে এই সুন্দর মসজিদটা দেখার জন্য। তো আজ জুমার দিনে সেই সুযোগটা আল্লাহ হয়তো কবুল করেছে বলে এখানে আসতে পেরেছি। তো আমরা দীর্ঘ প্রায় 40 থেকে 45 কিলোমিটার গাড়ি জার্নি করে এখানে এসেছি, আমি এবং আমার ফ্রেন্ড পিছনে আছে। তো এখান থেকে আরও অনেক লোকজন এসেছে। আজকে জুম্মার দিন অনেক নামাজ পড়ার উদ্দেশ্যে অনেকে আসছে এবং অনেকে দেখার উদ্দেশ্যে আসছে। তো আমরা এখানে আসছি, দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী একজনের অর্ধায়নে তৈরি এই মসজিদটা। তো চলুন ঘুরে দেখা যাক মসজিদটা। আমরা দুই বন্ধু কুষ্টা থেকে ঝিনাইদহে এসেছি এই মসজিদটি দেখার জন্য এবং মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচতলা বিশিষ্ট এই মসজিদটা দেখতে অনেক সুন্দর। আমরা দুই বন্ধু আসছি এই মসজিদটা দেখার উদ্দেশ্যে। তো আগে নেটে দেখছি, তো দেখার পরে তো আমরা ভাবলাম যে মসজিদটা যেহেতু আমরা যেখানে থাকি সেখান থেকে 30-40 কিলোমিটার দূরে, তো মনে করলাম একদিন যাই। তো আজকে জুমার দিনে এখানে এসেছি। মসজিদটার নামকরণ করা হয়েছে বাইতুল মামুর জামে মসজিদ ও মদিনাতুল কওমি মাদ্রাসা, ইসলামিক ও আধুনিক শিক্ষা সন্ধ্যায় পরিচালিত। খাজুরা পশ্চিমপাড়া ঝিনাইদহে এটা অবস্থিত। এখানে মসজিদ এবং মাদ্রাসা একসাথে। নিচের তলায় মহিলাদের আছে শিক্ষাদান দেওয়া হয় মাদ্রাসা, আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ তলায় হচ্ছে বসা আছে মসজিদ, আর উপরে আবার হেফজুখানা। দেখতে পাচ্ছেন সুন্দর সিঁড়ির সমন্বয়ে মসজিদটা তৈরি। সামনের ভিউটা দেখেন কত সুন্দর। একটা মানুষের চয়েসটা কত সুন্দর হলে এত সুন্দর একটা মসজিদ তৈরি করতে পারে, এবং তার নিজ অর্ধায়নে যে তৈরি হেফজুখানা, বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের যে খেলাধুলার ব্যবস্থা, বাচ্চারা দোলনায় দোল খেতে পারবে, এবং সাইডে আরও কিছু খেলার ব্যবস্থা করা আছে। তার এতে দেখতে পাচ্ছেন এখন আমি সিঁড়ি বেয়ে করে উঠছি মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে। দ্বিতীয় তলা হচ্ছে মসজিদ এবং তৃতীয় চতুর্থ তলা মসজিদ। তো সচরাচর দ্বিতীয় তলাটাই মসজিদ, বা এখানে ইমাম সাহেব নামাজ পড়েন। এই যে দেখতে পাচ্ছেন দারুণ দারুণ মার্বেল টাইলস দিয়ে তৈরি। এদের ভিতরের পাশ এটা হচ্ছে বারান্দা, আর ভিতরে এই সাইডে আছে উপরে ওঠার সিঁড়ি, এবং এইদিকে দেখতে পাচ্ছেন অজুখানা। তো এখানে যে আমরা এখন অজু করব, আপনাদেরকে অজুখানার ভিতরটা একটু দেখাই কি সুন্দর করে তৈরি। এই যে দেখতে পাচ্ছেন এটা অজুখানার ভিতরের অংশ। এই যে এই পাশে বারান্দা, এবং এই যে দেখতে পাচ্ছেন এটা অজুখানার জায়গা। কত আমি দেখুন কি সুন্দর ভাবে তাদের মসজিদটা তৈরি করছে। চারদিকে শীত তাপ নিয়ন্ত্রিত এসি লাগানো আছে, এবং দেখেন ভিতরের ডিজাইনটা আমাদের সাধারণত যেসব মসজিদ দেখি তার থেকে অনেক উন্নত। এই যে দেখতে পাচ্ছেন ফ্যানগুলো কত সুন্দর। টাইলসগুলো দেখেন, ফ্লোরের টাইলসগুলো কি সুন্দর তৈরি। এই যে ইমাম সাহেব খুতবা শুরু করে দিছে। আমার শেষ করে এখন বাইরে চলে এলাম। তো বাইরের বারান্দা থেকে আপনাদের ভিউ দেখাবো। এই যে সবাই বাইরে বৃষ্টি হচ্ছে, এই কারণে সবাই দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন দুই তলা থেকে নিচের ডিজাইনগুলো দেখুন। এই যে দুই দিকে সিঁড়ি, এটা এক পাশের সিঁড়ি, আর এই যে এই পাশটা আরেক পাশের সিঁড়ি। তো বৃষ্টি পড়ছে প্রচুর, এই কারণে আমরা বেরোতে পারছি না। এই যে দেখতে পাচ্ছেন এখানে ছিল পানির ফোয়ারাটা এখনও আছে, তবে রানিং নেই। হয়তো বা কোনো উৎসব বা কোনো ঈদ বা কোনো অনুষ্ঠানে হয়তো বা ফোয়ারাটা তারা চালু করে। তো এখানে নামাজ আদায় করে মনে একটা আলাদা একটা শান্তি অনুভব করলাম। আসলে যে কোনো মসজিদে নামাজ পড়লে মনে একটা আলাদা শান্তি স্পষ্ট করে।
তো সেটা আমাদেরও হচ্ছে। তো একটা আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুকরিয়া। এই যে দেখুন বাইরে বৃষ্টি পড়ছে এবং হালকা বাতাসও হচ্ছে। তো বৃষ্টি ছিঁড়ে গেছে, এখন আমরা নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে। তো বৃষ্টির কারণে সিঁড়ি একটু পিছলা হয়ে গেছে, এই কারণে পড়ে যেতে চেয়েছিলাম। পড়ে গেলে একটা কেলেঙ্কারি হয়ে যেত। তো যাই হোক বেঁচেছি। তো আপনারা চাইলেও এখানে আসতে পারেন। এটা হচ্ছে ঝিনাইদহ আরাকপুর থেকে একটু ডানে 2 কিলো রাস্তা মতো গেলেই আপনারা খাজুয়া নামক এই স্থানে এই মসজিদটা দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।